কিছু কিছু বক্তা আছে আমি তাদেরকে খুব জ্ঞানী মনে করতাম, যেমন আমির হামজা। আমি মনে করছিলাম লোকটা একটু সংশোধন হইব। লোকটা আজ থেকে প্রায় 5 বছর আগে বলছে, আমি যদি কামিল পাশা সার্টিফিকেট দেখাইতে পারি তিনি জীবনে ওয়াজ করতো না। পরের সপ্তাহে আমি বাইরে কামেল হাদিস না কামেল ফেকা সহকারে দাখিল থেকে কামেল ফেকা পর্যন্ত সব ফার্স্ট ক্লাস সার্টিফিকেট আমি ওপেন করছি। এরপর কিন্তু উনি ওয়াজ করতেছে, তাইলে উনার কথা মতো উনি মুনাফিক। এই লোকটা ওই দিন কি কইল শুনেন। এই লোকটা বলতেছে নবী নাকি দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত নাকি সমস্ত মানুষ নবীকে নবী হিসেবে বলতো না। দিন এক বলতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি বলতো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি বলতো। নবীজিকে নাকি 40 বছর কেউ নবী বলে ডাকে নাই, এই নবীকে নাকি কেউ রাসূল বলে ডাকে নাই। আমি রামজা সাহেব, আমরা নবীরে নিয়ে এত গবেষণা করছি, আল্লাহর রহমতে আমরা সামনে টিকতেন না। আমি তাই আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন আমার, আমি আপনার দেখাই দিব। 40 বছর আগে নবীকে নবী হিসেবে বলতো, খাতামুন নবীন বলতো, রাহমাতুল আলামিন বলতো, রাসূল বলতো এবং নবী বলতো। দেখাইতে না পারলে গান কেটে জুতার তলা লাগাই দেব। কি মনে করেন, কি মনে করেন তাহিরিকে? ওয়াজের ধারা দিকে ভিন্ন, শুধু আপনারই তাফসির করতে পারেন। আমরা যদি ওই স্টাইলের ওয়াজ শুরু করি আপনারা টিকবেন না। আমরা একটা ধারায় ওয়াজ করি, নবীর প্রেম সম্মান নিয়ে ওয়াজ করি, শান টান গাই। এটারই মনে করছেন যে আমরা গান টান গাই নাকি? আমরা ওই বক্তা না যে চাপাবাজি কইরা বক্তা না। যদি আমার মানুষ হিসেবে ভুল হইতে পারে, কিন্তু আপনার উচিত আমাকে ভুল ধরায় দেওয়া। এখন যারা বক্তব্য দিতেছেন তারা স্টেজে উইটিকো আহমদুল্লাহ সাহেবের ভুল ধরতেছে তাহিরি, আমরা তো তাকে আলেমে মনে করি না। আর বেড়া প্রতি মাসে 90টা মাহফিল করে তুই আমার আলেম মনে করস না। কি তার কথা, আমার কিন্তু দেখ, আমি শুধু দেখবার লাগে আমরা দাওয়াত করতো না। এই হাজার হাজার লোক যে বসে রয়েছে আর কি দেখার জন্য আইছে, তাহিরিকে জীবনে দেখছে না। তো আমার ওয়াজ যদি মানুষের যদি না শুনতো, এভাবে কি বসে থাকতো ঘন্টার পর ঘন্টা? যারা কি বোঝাইতে চাই, বোঝা গেল দালিলিক যুদ্ধে যারা পরাজয় বরণ করে শেষ পর্যন্ত তারা ব্যক্তিগত অ্যাটাক করে। আহমদুল্লাহ সাহেবের সাথে আল্লাহর কসম আমার ব্যক্তিগত কোনো বিরোধ নাই, এটা আকীদার বিরোধ। উনি একটু সুস্পষ্ট বক্তব্য দিয়ে দিলেই ফেস লাগে না। ওনার পক্ষের লোকগুলো ওনার পক্ষ নিয়ে এই বিভ্রান্তিকর বক্তব্য যত দিতেছে ততই গোমর ফাঁস হইতেছে। কথা কন ঠিক না বেটে? আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত, ওকে। আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম সার্চ কইরা, উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই।